दक्षिण आरे चला तबन पे दक्षिण पूर्व बेजहां तो মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ঝিনুকপুর গ্রামে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ১৭২তম হুল দিবস। ঝিনুকপুর আদিবাসী সোনালী সংঘ ও জগদীশপুর মানব সেবায়নের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে ১৮৫৫ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিধু মুর্মু ও কানু মুর্মুর নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক সাঁওতাল হুল বিদ্রোহের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী সম্প্রদায় হুল দিবস পালন করে। সেই ঐতিহ্য বজায় রেখে ঝিনুকপুরেও নানা সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে ছেলেদের জন্য তীর নিক্ষেপ প্রতিযোগিতা, মেয়েদের জন্য হাড়ি ভাঙা ও হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও ছোট ছেলে মেয়েদের জন্য ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং উৎসব মুখর পরিবেশে দিনটি পালন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হুল দিবস শুধুমাত্র একটি স্মরণ দিবস নয়, এটি আদিবাসী সমাজের আত্মমর্যাদা, ঐক্য ও সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন। উদ্যোক্তারা বলেন, আমাদের জগদীশপুর মানব সেবায় যে এনজিও আছে, সেই এনজিওর মাধ্যম দিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম করতেছি। তো আজকে এই প্রোগ্রামের মধ্যে ঝিনুকপুর একটা ফুটবল খেলা মাঠের মধ্যে প্রোগ্রাম করতেছি। সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা জনগণকে সচেতন করতেছি, বিশেষ করে শিক্ষাটাকে আমরা প্রসার করার চেষ্টা করতেছি। শিক্ষাই হচ্ছে সমাজের সবচাইতে বড় চাবিকাঠি। মানুষ যদি যুব সমাজ যদি শিক্ষিত হয়ে সামনে আসে, তাহলে শিক্ষার হার যদি বাড়ে, তাহলে অটোমেটিকলি সেই সমাজ আস্তে আস্তে এগিয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখি যে এই বিভিন্ন মহিলা আছে যারা চাষবাস কাজ করে, এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর উপরে যদি এরা নিজেরা কিছু করতে পারে, তাতে করে কিন্তু আমাদের যে আদিবাসী মহিলারা আছে তারা স্বনির্ভর গোষ্ঠী হয়ে যাবে। আর আমরা সবাই জানি যে মহিলারা যদি স্বনির্ভর গোষ্ঠী হয়ে যায়, তাহলে কিন্তু সমাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার ব্যাপার আছে এখানটায়। আমাদের এখানে আদিবাসী সোনালী সংঘের পরিচালনায় ব্যবস্থাপনায় প্রতি বছর হুল দিবস পালন করা হয়। ৩০শে জুন সিধু কানু হুল মাহা, মানে এটা শহীদ দিবস বলতে গেলে শহীদ দিবস প্রতি বছর এই ৩০শে জুন পালন করা হয়। আর এই উপলক্ষে 4টা টিমের ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তারপরে মহিলাদের হাড়ি ভাঙা আছে, পুরুষদের তীর নিক্ষেপ আছে, 800 মিটার দৌড় আছে, আর ছোট ছোট বাচ্চাদের বিস্কুট দৌড়, 100 মিটার দৌড়, আলু দৌড়, এগুলো প্রতিযোগিতামূলক হিসাবে এখানে রাখা হয়েছে। আমরা আমাদের জগদীশপুর মানব সেবায়নের পক্ষ থেকে সহযোগিতা করছি এবং সহযোগিতা ও উদযাপনের মধ্য দিয়ে আজকে মহান হুল দিবসকে আমরা প্রতি বছরের ন্যায় একটা স্মরণীয় শহীদ দিবস হিসাবে আমাদের সমস্ত এলাকার মানুষকে আমরা বরাবর সজাগ করে রাখি। কারণ এই মহান হুল দিবসে অর্থাৎ 1855 সালে 30শে জুন এই দিবসটিতে আমাদের ভগ্নাডি, বিশেষত এখন ঝাড়খণ্ড, আগে সাঁওতাল পরগনা ছিল, সেই সাঁওতাল পরগনায় 1855 সালে এক মহান হুল হয়, যে হুলে আমাদের প্রচুর সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। আদিবাসীদের ন্যায্য অধিকারের দাবিতে, তাদের উপরে অন্যায় অত্যাচারের প্রতিবাদে ইংরেজরা, ব্রিটিশরা যেভাবে সাঁওতাল আদিবাসীদের উপরে অন্যায় অত্যাচার করেছিলেন, সেই দিনকার ওই সময়কালে আমাদের মহান বীর যোদ্ধা সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানোর নেতৃত্বে প্রায় 30,000 সাঁওতাল ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং সম্মুখ সমরে তারা নিজেদের বলিদান, আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের অধিকারকে রক্ষা করেছেন। আর তাই এই দিনটিকে স্মরণ রাখবার জন্য আমরা, যাতে আমাদের সমস্ত আদিবাসীদের মধ্যে একটা চেতনা জাগানো যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।